আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লারের ওনার। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি ইয়ামা আরএক্স একটি বাইক, আরএক্স 100 বাইক। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পারবেন এটা কোনো বাইক মডিফিকেশনের ভিডিও না, বাট এটা হলো বাইক রিস্টোর করার ভিডিও। তো আগের যে বাইকগুলো থাকে এই বাইকগুলোকে আমরা আমাদের বাইক পার্লারে কিভাবে রিস্টোর করি এটা আপনারা এখন দেখতে পারবেন। আশা করি আপনারা আমাদের এই পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আর দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো সেই RX 100 বাইক, ইয়ামাহা RX 100। তো এই বাইকটা আমরা রিস্টোর করব। তো এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে লুকটা আছে, সাইলেন্সারটাও পুরানো, মানে অনেক আগের বাইক। এগুলো বাইক তো অনেক আগেরই হয়, এখন তো আর নতুন আসে না। তো এই বাইকটা আমরা রিস্টোর করব। এই বাইকের হ্যান্ডেলের গ্রিপ থেকে শুরু করে একদম টায়ার থেকে শুরু করে সব কিছুই আমরা চেঞ্জ করে ফেলবো। আর এই ভিডিওতে একটু পরে আপনারা দেখতে পারবেন যে কিভাবে চেঞ্জ করতেছি। তো সামনের টায়ার, ইঞ্জিনের ক্লাস কাভার, তারপর ম্যাগনেট কাভার, এগুলো সব চেঞ্জ করব। ট্যাঙ্কির কালারটা চেঞ্জ হবে, সিটের উপরের ডিজাইনটা চেঞ্জ হবে। তো দেখেন এখন বাইকটা আমরা খুলে ফেলছি, পুরো বাইকটা খুলে ফেলছি। পেছনের টায়ার, রিং, এগুলো সব কিছু চেঞ্জ হতে গেছে। তারপর হলো সামনের শকআপগুলো, এগুলো কালার হইতে গেছে। ইঞ্জিন কন্ডিশনটা অনেক ভালো আছে, জাস্ট আমরা কালার করব, ইঞ্জিনের সাইডে কালার করব। যার জন্য করে ম্যাগনেট কাভারটা খুলে ফেলা হয়েছে, আর ওই সাইডে ক্লাস কাভারটা খুলে ফেলা হয়েছে। চেন কাভার, সাইড কাভার, তারপর ফুয়েল ট্যাঙ্ক, এগুলো সব কিছু খুলে ফেলা হয়েছে। সামনের যে হেডলাইটের কাভারটা আছে, মিটার কাউল যেটাকে বলে, এটাও খুলে ফেলবো আমরা। তো নিচে দেখেন, এই যে এই পাশে দেখেন। তো এটাতে আমরা যে যে পার্টসগুলো আমরা ইউজ করব, সেটা চেঞ্জ করব, সেটা দেখেন। এই তো দেখেন, ক্লাস কেবল গেল, এটা হইলো ব্রেক কেবল। তারপর আস্তে আস্তে হইলো মিটার কেবল, এই তো মিটার কেবলটা চেঞ্জ করব। তারপরে যেটা দেখতে পারবেন আপনারা, এটা হচ্ছে এক্সেলেটর কেবল, এই তো এক্সেলেটর কেবল। তারপর এটা দেখেন, সাইড কাভারের যে নিকেলটা থাকে ওইটা, এটা হলো গ্রিপ কমপ্লিট। এটা হলো সুইচ চাপ, এই তো ব্রেক শু 2 সেট সামনের পেছনের, এই তো ইন্ডিকেটর গুলা। তারপর দেখেন চেন সেট কমপ্লিট। তারপর এটা হইলো যেটা আসতেছে শকআপ রাবার, এটা হচ্ছে মেইন সুইচটাও চেঞ্জ করতে হবে। তারপর দেখেন লিভার সাইডের যে লোগোগুলো থাকে আরএক্স লেখা, তারপর ইঞ্জিন ওয়েল সেল, তারপর সাইলেন্সারের যে বুশটা থাকে ওইটা, এই তো সাইলেন্সারের বুশ এইটা। তারপর এখানে দেখেন মাঝখানের অংশটুকু, হ্যান্ডেলের মাঝখানের যে পার্টটা থাকে প্লাস্টিকের, ওইটা। তারপর এটা হলো গিয়ার লিভারের পার্টগুলো, এটা গিয়ার লিভারের ভেতরে পার্টগুলো এটা। এখন আপনারা যেটা দেখতেছেন, এটা হলো এক্সেলেটরের কেবলের সাইডে যে চাপটা থাকে ছোট্ট, ওইটা। এটা দেখেন গিয়ার লিভারটাও চেঞ্জ করব। তারপর এটা হচ্ছে এটা ইয়োগগুলা চেঞ্জ করব। এটা দেখেন ইয়োগটা, এই তো চেঞ্জ করব ইয়োগটা। ওইটা গেল বল রেসার, এটা হলো শকআপ ওয়েল সেলগুলোও চেঞ্জ করতে হবে। এটা ট্যাঙ্কি ক্যাপটাও চেঞ্জ করতে হবে, লিভার। তারপর এই তো বল রেসার, এটা সাসপেনশন পেছনের সাসপেনশন, এটা একটু খুলে দেখাইলাম, এই দেখেন একদম অরিজিনাল সাসপেনশন। আর যেটা সাইলেন্সার যেটা থাকে ওইটা চেঞ্জ করে এই নতুন সাইলেন্সারটা আমরা লাগাবো অরিজিনাল। এই তো দেখেন একদম অরিজিনাল সাইলেন্সার পাইপ, এই তো।
এই তো দেখেন চেন কাভারটা কালার করা হয়ে গেছে, আমাদের চেন কাভারটা কালার করে নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা বডিটাকে কালার করব। বডিটাকে আগে সুন্দর করে ঘষে নেওয়া হচ্ছে ওয়াটার পেপার দিয়ে। যে যে জায়গায় জংগুলো পড়ছে এই জংগুলোকে আমরা ঘষাই ফেলবো। ঘষাই ফেলে ছোট করে পুটিং করে নিব আমরা। এই তো দেখেন জংগুলোকে ঘষে ফেলা হবে এখন। এই তো ঘষা হচ্ছে। এটা পানি দিয়ে ঘষতে হয় ওয়াটার পেপারে ইয়ে করতে, ঘষতে গেলে। তো এখন আপনারা দেখতে পারবেন, এই তো দেখেন পুরাটা সুন্দর করে গ্লোজি কালার করা হয়ে গেছে, একদম গ্লোজি কালার, হার্ডিনার করা সহ কালার করা হয়ে গেছে। আমরা চ্যাসিসটাকে কালার করছি, পেছনের চ্যাসিসটাকে, হাফ চ্যাসিসটাকে কালার করছি। সামনের যেখানে ট্যাঙ্কিটা থাকে এই পার্টটা, আবার সামনের যে চ্যাসিসের অংশটুকু আছে এইটাও আমরা কালার করে ফেলছি। তো বন্ধুরা এখন সব পার্টসগুলা কালার করা শেষ হয়ে গেছে। এখন সব পার্টসগুলো আমরা এটাকে ফিটিং করব এই বাইকে এখন। তো বন্ধুরা এই তো দেখেন আমরা অলরেডি টায়ার, রিম এগুলো সব কিছু সেটিং করে ফেলছি। সামনে সাসপেনশন সেটিং করে ফেলছি। দেখেন চেন কিটটাও লাগানো হয়েছে। তো পেছনের টায়ারটা দেখেন এমআরএফ এর টায়ার লাগানো হয়েছে, এটা 190/18 সাইজ, একটু ওভার সাইজ লাগানো হয়েছে যাতে ব্রেকিংটা আরও ভালো হয়, ব্যালেন্সটাও আরও ভালো হয়। এই তো দেখেন সামনে পেছনে দুইটা রিমি সেটিং করা হয়ে গেছে। সামনে শক অবজারভার প্লাস হলো রাবার, এগুলো সব কিছু সেটিং করা হয়েছে। এখন পেছনের সিগন্যালগুলোকে চেঞ্জ করতে হবে। তো পেছনের এখানে দেখেন নিচে যেগুলো পার্টস আছে এগুলো সব কিছুই এটাতে সেটিং হবে। দেখেন এক্সজস্টটাও সেটিং করা হয়েছে, ম্যাগনেট কভারটা লাগানো হয়েছে, হয়ে মোবাইল পাম্পটা ওখানে বসানো হয়েছে। এই তো এখন যে জিনিসটা করব আমরা, এটাকে সেটিং করার পরে দেখেন আপনারা কীরকম লাগতেছে। এই তো ট্যাঙ্কিটা আমরা কালার করে সুন্দর করে সেটিং করে উপরে আপনার একটু পালিশ করার জন্য ক্রিম লাগাই রাখছি। তো এটা এখন রংটা একটু নরম আছে, যার জন্য আমরা যেটা পালিশিং মেশিন আছে আমাদের, সেই মেশিন দিয়ে করতে পারতেছি না। এই যে দেখুন সিটটা এখন লাগাই দেওয়া হচ্ছে। এটা হলো ওভারঅল বাইকের লুকটা। তো এই তো এটা এখন চলে আসলো বাইকের ফুল লুকটা, কমপ্লিট লুকটা। দেখেন অনেক সুন্দর করে কালার করা হয়েছে, প্লাস হলো সেটিং করা হয়েছে সব কিছু। এই কালারটা দূরে থেকে আপনারা দেখতে পারবেন ব্ল্যাক কালার, বাট কাছে যখন আসবেন এর মধ্যে অনেক মেটাল আছে, প্লাস হচ্ছে কাছে যখন চলে আসবেন তখন এটা রেড কালারের মতো চলে আসবে। এই দেখেন ব্ল্যাক চলে আসলো লাইট অফ করার পরেই। তো এটা দেখেন ফ্রন্ট লুকটা, ফ্রন্টের সামনের টায়ার, মাডগার্ড, তারপর দেখেন হাফসগুলা, চাকার হাফস, স্পোক, এগুলো সব কিছুই হাফসটা কালার করা, বাট স্পোকটা আর কি নতুন লাগানো। এই যে শকআপ রাবার, ইন্ডিকেটর, হেডলাইটটাও অরিজিনাল। তারপর এখানে দেখেন মিটারটা শুধু স্টকে যেটা ছিল এটা আমরা লাগাই রাখছি। মেইন সুইচ, হ্যান্ডেলের মিডিল কাভার, লুকিং গ্লাসটা দেখেন, এই লুকিং গ্লাস যেটা আছে এটা আমরা রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসটা ইউজ করছি। আর গ্রিপ কমপ্লিটটা দেখেন ওটাও চেঞ্জ করা, এমনকি যে লিভারের যে রাবারগুলো আছে ওগুলোও চেঞ্জ করা। এই তো সুইচ চাপটাও দেখেন চেঞ্জ করা। দেখেন লাইটের জন্য করে কালারটা একটু রেডিশ ভাব আসতেছে, বাট লাইট অফ করে দিলে পুরা ব্ল্যাক কালারে চলে যাবে। মনোগ্রাম যেটা ট্যাঙ্কিতে আছে এটা নতুন লাগানো। আর এটা ট্যাঙ্কিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্টিকার না, এটা আমরা কালার দিয়ে করছি। আর সিট কাভারটা দেখেন, সিট কাভারটা নতুন লাগানো হয়েছে। তো স্যালেন্সারটা দেখেন, স্যালেন্সারটা নতুন। আর এইদিকে পেছনের যে ফুট স্ট্যান্ডটা আছে এগুলো নতুন সব কিছু লাগানো। এই তো দেখেন এটা কিন্তু স্টিকার না, ট্যাঙ্কিতে যেটা আছে এটা স্টিকার না, এটা কালার দিয়ে করা হয়েছে। এই পাশ থেকে দেখেন বাইকের লুকটা
অনেক সুন্দর করে কালারটা করা হয়েছে আর অনেক সুন্দর করে ফিটিংগুলো করা হয়েছে যেন একদম স্টক লাগে। আর এই বাইকটা যখন দেখবে সবাই যেন মনে হয় যেন নতুন একটা বাইক। এই তো দেখেন কালারটা অনেক বেশি সুন্দর করা হয়েছে এই বাইকের, কারণ কালারের উপরেই পুরো লুকটা চলে আসবে। আর সবচেয়ে বড় বিষয় কি এই স্টিকারটা তো এখন আর পাওয়া যায় না, যার জন্য আমরা এটাকে কালার দিয়ে করছি যেন একদম পার্মানেন্ট হয়। তো হাতে একটু বাজে, কারণ এটাকে পলিশিং মেশিন দিয়ে করা হয় না, হাতে করা হয়েছে। তো আমরা 15 দিন সময় দিছি, 15 দিন পরে এসে ওনারা আবার নতুন করে পলিশিংটা করে নিয়ে যাবে আমাদের থেকে। তো এই বাইকটি আসছিল আমাদের রংপুর থেকে, এখন আজকে রাতে বাইকটি ডেলিভারি হয়ে যাবে। তো এখন আপনারা যেটা দেখতে পারবেন যে বাইকের যে ওনার উনি এসে বাইকটা এখন নিয়ে যাবে। তো আমরা এখন বাইকের সাইলেন্সারের সাউন্ডটাকে শুনবো স্টার্ট করার পরে। এই তো স্টার্ট হয়ে গেল, এখন আমরা বাইকের সাউন্ডটা শুনবো। আহা, টু স্ট্রোকের মজাই আলাদা। টু স্ট্রোকের যে সাউন্ডটা, ওফ, স্টক সাউন্ডটা যে অস্থির, মানে আমার কাছে খুব ভালো লাগে। দেখেন বাইকটা অলমোস্ট নতুনের মতো, একদম নতুনের মতো, একদম নতুনের মতো। ফার্স্ট টাইম দেখার পরে কেউ বুঝতেই পারবে না। আসেন ভাই। ওকে ভাই, সাবধানে যান ভাই, হেলমেটটা মাথায় দিয়ে দেন, হেলমেট মাথায় দিয়ে যান। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমরা চেষ্টা করছি ভিডিওটা একটু ডিটেল দেখানোর, বাট কতটুকু পারছি জানি না, আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। তো আশা করি আরও সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো যার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন। তো আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।